হর হর মহাদেব। নমস্কার দর্শক বন্ধু, আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে আলোচনা করতে চলে এসেছি। আজকে আলোচনা আপনার রাশি, খুবই গুরুত্বপূর্ণ, তুলা রাশি। তুলা রাশি জাতক জাতিকাদের জন্য আগামী মে 2024 মান্থলি প্রেডিকশন আপনাদের কেমন যেতে চলেছে, আপনাদের পুরো মাস কাটবে কেমন, সেটা নিয়ে আমরা ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো। আপনাদের কেরিয়ার, ব্যবসা, প্রেম, পড়াশোনা প্রত্যেকটা বিষয়ে আমরা ডিটেলসে আলোচনা করব এবং আপনার নবগ্রহের উপস্থিতি এবং গোচরের উপর ডিপেন্ড করে এবং তাদের দৃষ্টি অনুপাতে আপনি কী ফল পেতে সক্ষম সেটা নিয়ে আমরা ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। অবশ্যই আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, তবে আপনি নিজেই বুঝে যাবেন আপনার কেমন যেতে চলেছে। তো ভিডিওর শুরুতে একটা লাইক করবেন, ভিডিও নিচে কমেন্ট করতে ভুলবেন না। হর হর মহাদেব। মহাদেবের আশীর্বাদ কৃপা দৃষ্টি আপনার উপরে সর্বদা থাকবে। তো চলুন ভিডিওর মূল অংশে যাওয়া যাক। সর্বপ্রথমে দেখে নিন যে আপনার নবগ্রহের স্থিতি কেমন রয়েছে। আপনার 5 নম্বর ঘরে উপস্থিত রয়েছে শনিদেব, আর 12 নম্বর আপনার 6 নম্বর ঘরে রয়েছে বুধ এবং রাহু এবং মঙ্গল, আর আপনার 7 নম্বর ঘরে উপস্থিত রয়েছে শুক্র এবং সূর্য, 8 নম্বর ঘরে উপস্থিত রয়েছে বৃহস্পতি, আর আপনার 12 নম্বর ঘরে উপস্থিত রয়েছে কেতু। অতএব এই অবস্থাতে আপনি কি ফল পেতে সক্ষম হবেন, এটা হচ্ছে মাসের শুরুতে থাকবে। তারপরে আমি এখানে পাশে ডেট লিখে রেখেছি, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। 11 মে বুধ রাশি পরিবর্তন করবে মীন থেকে মেষে, 14 মে সূর্য মেষ থেকে বৃষতে, 19 মে শুক্র মেষ থেকে বৃষতে, তারপরে কিন্তু আবারও একটু বদলে যাবে। অতএব আপনি শুরু এই অনুপাতে কি ফল পাবেন। প্রথম কথা হচ্ছে আপনাদের ব্যবসা কেমন যাবে। ব্যবসা হচ্ছে আপনার 7 নম্বর ঘর থেকে দেখা হবে। 7 নম্বর ঘরের স্বামী হচ্ছে মঙ্গল, সে কিন্তু রাহুর সঙ্গে 6 নম্বর ঘরে উপস্থিত। তো একটুখানি সমস্যা থাকবে, বাধা বিপত্তি তৈরি করবে একটুখানি। কেন বললাম, এখানে অলরেডি আপনার রয়েছে সূর্যদেব এবং উচ্চস্থ স্থানে উচ্চ হয়ে রয়েছে, অতএব আপনার উচ্চ হয়ে 1 নম্বর ঘরে দেখছে। অতএব আপনার ভিতরে এনার্জি লেভেল খুব ভালো থাকবে, আপনার ভিতরে ঊর্জা ভাবটা থাকবে, আপনি নতুন কোনো উদ্যমের সঙ্গে কাজ করতে ভালো পারবেন বা পারছেন, এমনটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যার জেরে কিন্তু আপনার ব্যবসায় উন্নতি লক্ষ্য করা যাবে, ব্যবসা ক্ষেত্রে ভালো ফল আসার সম্ভাবনা থাকবে। তারপরে শুক্র ও ভালো জায়গায় রয়েছে, তারপরে শুক্র যখন রাশি পরিবর্তন করবে 19 মে, তখন বিপরীত রাজযোগ তৈরি করবে, সেক্ষেত্রে আপনাদের খুবই ভালো যাচ্ছে। আর তারপরে বুধ রাশি পরিবর্তন করে চলে আসবে 11 তারিখ 7 নম্বর ঘরে। তো অতএব সেখানে আপনার ডেইলি ইনকাম বেসে যেরকম ব্যবসা রয়েছে, তো সেগুলো উন্নতির দিকে যাচ্ছে। ওভারঅল দেখলে ব্যবসা অনেক ক্ষেত্রেই অনেক পার্সেন্টেজই ভালো থাকবে, বলতে গেলে 80% ভালো থাকবে, 20% একটু খারাপ যেতে পারে। কারণ বলুন তো, মঙ্গল রাহুর সঙ্গে রয়েছে, আর 1 মাস ধরে কোনো রকম মঙ্গলের রাশি পরিবর্তন নেই। রাহুর সঙ্গে যখন মঙ্গল থাকবে তো একটুখানি সমস্যা ক্রিয়েট তো করবেই। বুধের সঙ্গে থাকবে, অতএব আপনার শুরু 8-10 দিন কিন্তু ব্যবসায় হয়তো একটুখানি মন না লাগতে পারে, ব্যবসায় ক্ষতি লক্ষ্য করা হয়তো এমন কিছু হতে পারে। তারপর থেকে কিন্তু আপনার ব্যবসায় উন্নতি চলে আসবে ধীরে ধীরে করে। কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের কেমন যেতে চলেছে। কেরিয়ারের ক্ষেত্রে যেটা হচ্ছে কি, 10 নম্বর ঘর হচ্ছে যে কি কেরিয়ার, আর 10 নম্বর ঘরের অধিপতি হচ্ছে চন্দ্র, যাকে 2 দিন অন্তর রাশি পরিবর্তন করে নেয়। তো সেটাকে বাদ দিয়ে আমরা দেখছি যে সূর্য আপনার উচ্চ রয়েছে, তারপরে শুক্র আপনার খুব তাড়াতাড়ি 19 মে বিপরীত রাজযোগ তৈরি করবে। যদিও সূর্য সঙ্গে রয়েছে শুক্র, সেখানে একটুখানি আপনার মধ্যে একটা অহংকার ব্যাপার একটু থাকবে, বা হুট করে রেগে যাওয়া ব্যাপারটা থাকবে, রাগ ব্যাপারটা আপনার ভিতরে থাকবে। একটু টেম্পার নিয়ে কথা বলেন বা টেম্পার নিয়ে চলছেন, এরকম একটা বিষয় আপনার মধ্যে কিন্তু লক্ষ্য করা যেতে পারে। আর তারপরে রয়েছে কি, তারপরে যখন শুক্র রাশি পরিবর্তন করে বিপরীত রাশি তৈরি করবে, তারপরে কিন্তু আরো ভালো ফল পেয়ে যাবেন। আর বুধ রয়েছে 6 নম্বর ঘরে, কিন্তু খুব শীঘ্রই আপনার 7 নম্বর ঘরে চলে আসবে, কেন্দ্র স্থানে চলে আসবে। আর বুধ যখন কেন্দ্র স্থানে চলে আসবে তখন কিন্তু আপনাদের ভালো যাবে। অতএব আপনার বুধ শুরু যে 10-12 দিন 10 থেকে 11 দিন মতো কিন্তু বুধের যে পরিস্থিতি খারাপ থাকার জন্য আপনার শুরুর যে কয়েকটা দিন সমস্যা যেতে পারে। তারপর থেকে আপনাদের কেরিয়ারে বিশেষ উন্নতির সুযোগ তৈরি হয়ে যাবে। কারণ এরপরে যেটা ধীরে ধীরে উন্নতি হতে থাকবে। শনি রয়েছে 5 নম্বর ঘরে, আর শনি ঠিকঠাক জায়গায় রয়েছে, আপনার মনকে ভালো কন্ট্রোল করতে পারবেন বা মন ভালোভাবে চলবে। বৃহস্পতি 12 নম্বর ঘরে বসছে, 12 নম্বর ঘরে দৃষ্টি রাখছে,
অতএব আপনার বিদেশি সংযোগ বা বিদেশি কমিউনিকেশন, বিদেশি ব্যাপারগুলো শুনতে আপনার যোগাযোগ বৃদ্ধি পাবে। আপনি যদি ক্যারিয়ার রিলেটেড কোনো রকম কিছু করতে চান বা যা কিছু করবেন, সেটা কিন্তু 11 তারিখের পরে, 11 মের পরে কিন্তু সেটা ভালো হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। শুধু আপনার ভিতরে হুট করে রেগে যাওয়া, অহংকার ব্যাপারটা আপনার ভিতরে বেশি রয়েছে, রাগ বেশি থাকবে, যেহেতু সূর্যের সঙ্গে শুক্র রয়েছে। তো সেটা একটু আপনাদের মানে সূর্য যেহেতু আপনার 1 নম্বর ঘরে দেখছে, তাই আপনার ভিতরে এই ব্যাপারটা কিন্তু চলে আসতে পারে। তো এটা একটু আপনারা দেখে চলবেন। ওভারঅল যদি দেখা যায় তো আপনার কেরিয়ার ভালোই যাবে, তবে সেটা 11 থেকে 12 তারিখের পরে ভালো যাবে। এরপর আসছে আপনাদের ভাগ্য কেমন যেতে চলেছে। ভাগ্য যেটা লক্ষ্য করা যাচ্ছে যে কি ভাগ্য দেখা হয় 9 নম্বর ঘর থেকে। 9 নম্বর ঘরের অধিপতি হচ্ছে বুধ। এখন সে কিন্তু 6 নম্বর ঘরে রয়েছে। 11ই মে 7 নম্বর ঘরে চলে আসবে। অতএব 11 মের পরে আপনার ভাগ্য খুব ভালো জায়গায় যাবে। ভাগ্য খুব ভালো, কেন বলুন তো 9 নম্বর রাশি হয়ে যখন 7 নম্বরে যাবে, উন্নতি হবে এবং আপনার কেন্দ্রে চলে আসছে বুধ। তাই আপনার কিন্তু খুবই ভালো যেতে চলেছে। ভাগ্য রিলেটেড যত যা কিছু রয়েছে, মানে নতুন কোনো কিছু কেনাকাটা, ইনভেস্ট করা, নতুন গাড়ি বাড়ি, যত যা ভাগ্য রিলেটেড যা যা কাজ রয়েছে বা যা যা কিছু রয়েছে, অবশ্যই সেগুলো করুন। সেগুলো কিন্তু বেশ উন্নতির দিকে যাবে। অতএব আপনাদের ভাগ্য 11 মের পরে ভালো যাবে, তার আগে কিন্তু নয়। অতএব তার আগে কোনো রকমের কোনো ইনভেস্টমেন্ট বা কোনো ভাগ্য রিলেটেড কোনো কাজ করা থেকে বিরত থাকবেন। এরপর আসছে আপনাদের বিবাহিত জীবন কেমন যাবে। 7 নম্বর ঘর হচ্ছে বিবাহিত জীবনে, মানে 7 নম্বর ঘরের অধিপতি হচ্ছে মঙ্গল। মঙ্গল অলরেডি 6 নম্বর ঘরে উপস্থিত রয়েছে আর পাপকাত্রী হয়ে রয়েছে। কেন বলতে এক সাইডে সূর্য আর এক সাইডে শনিদেব, তারপরে আবার 6 নম্বর ঘর। অতএব রাহুর সঙ্গে রয়েছে আবার, মানে একদম খারাপ একটা সিচুয়েশন তৈরি করছে বিবাহর জন্য। যারা বিবাহিত জীবনে কিন্তু আপনাদেরকে অনেক বেশি ধ্যান দিতে হবে। আর 1 মাস ধরে এই মাসে মানে মে মাসে মঙ্গলের কোনো রাশি পরিবর্তন নেই। অতএব আপনাদের বিবাহিত জীবনে অবশ্যই ধ্যান রাখবেন। ছোট ছোট বিষয়ে অনেক বড় বড় ব্যাপার ঘটে যেতে পারে, ঝগড়া ঝামেলা অনেক দূর পর্যন্ত চলে যেতে পারে। তো অবশ্যই সেটাকে ম্যানেজ করার চেষ্টা করবেন। আজকের দিনে এই বিষয়টাকে অবশ্যই ফেস করে এটাকে ঠিকঠাক করার চেষ্টা করতে হবে বা করবেন, আপনার জন্য জরুরি রয়েছে। বিবাহিত জীবনে কিন্তু সমস্যা দেখা দিতে পারে। এক্স্যাক্ট এখানে আলোচনা করলাম, আপনার কুষ্ঠে কিন্তু আমার জানা নেই। অতএব সেখানে আপনার কেমন পরিস্থিতি রয়েছে সেটা বলা মুশকিল। এখানে গ্রহ এবং রাশি গোচরের উপরে ডিপেন্ড করে বললাম, তো এটা একটু আপনারা মিলিয়ে দেখে নেবেন। এরপরে আসছে যে কি আপনাদের প্রেম জীবন কেমন যাচ্ছে। 5 নম্বর ঘর থেকে দেখা হয় প্রেমের জীবন। অতএব 5 নম্বর ঘরের অধিপতি হচ্ছে শনিদেব আর নিজে উপস্থিত রয়েছেন শনিদেব 5 নম্বর ঘরে। অতএব এখানে শনিদেব ভালো রয়েছে। তারপরে 5 নম্বর ঘরে রয়েছে শুক্র 7 নম্বর ঘরে, এখানে ভালো জায়গায় রয়েছে। এরপরে আরও ভালো জায়গায় যাবে, বিপরীত রাজযোগ তৈরি করবে। তো শুক্রের সঙ্গে সূর্য রয়েছে, তাই আপনার মধ্যে যে রাগ ব্যাপারটা থাকবে ওই 13-14 তারিখ পর্যন্ত। তারপরে যেটা ঘটনা লক্ষ্য করা যাচ্ছে যে কি মাঝে মধ্যে একটু ওই রিলেশনের মধ্যে এটা কিন্তু ঝগড়ার কারণ হয়ে দাঁড়িয়ে যেতে পারে। আদারওয়াইজ আপনাদের প্রেম জীবনে খুব ভালো যাবে। শত্রুপক্ষ একটু বৃদ্ধি পাবে বা আপনার ক্ষতি করার চেষ্টা করবে। বিশেষ করে 19 তারিখের পর বিপরীত রাজযোগ তৈরি করবে, যার ফলে কিন্তু জীবনে অনেকটা যেটা প্রেম যেটা ছিল না বা যেটা নেগেটিভ যাদের চলছিল তাদের ক্ষেত্রে কিন্তু সেটা উল্টো কাজ করে ভালো কিছু ঘটাতে পারে, এমনটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যারা প্রেম করছিলেন না, জীবনে প্রেম ছিল না, তাদের জীবনে প্রেম আসার সম্ভাবনা থাকবে, এরকম কিছু ব্যাপার ঘটতে চলেছে। অতএব প্রেমের দিক দিয়ে দেখলে দিনটি এভারেজ অনেকটাই ভালো যাবে, তবে ওই মাঝে মধ্যে রিলেশন খারাপ হওয়ার একটা ব্যাপার কিন্তু থেকে যাচ্ছে। পড়াশোনা কেমন হবে। পড়াশোনা যেটা লক্ষ্য করা যাচ্ছে যে 5 নম্বর ঘর থেকে দেখা হবে পড়াশোনা। শনিদেব নিজেই ঘরে বসে আছেন এবং এখানে কোনো রকম পাপী গ্রহের দৃষ্টি নেই। আর শনিদেব নিজের যখন বসছে, তাই আপনার পড়াশোনা ক্ষেত্রে খুব ভালো যাবে। পড়াশোনায় নতুন নতুন একটা আইডিয়া নিতে পারবেন, আপনার ডিসিশন খুব ভালো থাকবে, বেশ দায়িত্ববানপূর্ণ ডিসিশন নিতে পারছেন বা পারবেন, এমনটা কিন্তু বেশ ভালো লক্ষ্য করা যাবে। পড়াশোনায় খুব উন্নতি থাকবে, পড়াশোনার দিক দিয়ে বেশ ভালো। নতুন কোনো চাকরি বা কাজের যোগাযোগ পর্যন্ত হয়ে যেতে পারে, এমনটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যদি আপনি চেষ্টা করছিলেন। সেক্ষেত্রে আপনারা ভালো থাকুন এবং সুস্থ
থাকবেন। এরপরে যেটা ঘটনা হচ্ছে যে কি আপনাদের স্বাস্থ্য কেমন যাবে, আমরা ডিটেলস যেটা আলোচনার মূল বিষয় যে কি আপনার স্বাস্থ্য কেমন যাবে। শুক্র হচ্ছে আপনার সাধারণ করে উপস্থিত কেন্দ্রে রয়েছে, তবে বুধ আপনার একটু কিন্তু খারাপ জায়গায় রয়েছে, অতএব আর বৃহস্পতিও খারাপ ঘরে রয়েছে, অলরেডি 8 নম্বর ঘরে রয়েছে। যেটা লক্ষ্য করা যাচ্ছে যে আপনাদের গ্যাস, বদহজম আর ওই স্কিন রিলেটেড সমস্যা, স্টমাক রিলেটেড সমস্যা, ইনফেকশন, অ্যালার্জি, এই জাতীয় সমস্যাগুলো দেখা যাবে। কারণ বলুন তো বুধও খারাপ জায়গায় রয়েছে, বৃহস্পতিও খারাপ জায়গায় রয়েছে, আর শুক্রের সঙ্গে শুক্র 7 নম্বর ঘরে উপস্থিত। অতএব এখানে যেটা লক্ষ্য করা যাবে যে কি আপনাদের স্বাস্থ্য একটু খেয়াল রাখবেন। 19 তারিখের পর বেশি খেয়াল রাখতে হবে, কেননা 19 তারিখের পর আরও বেশি খারাপ হয়ে যেতে পারে, এমনটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে স্বাস্থ্যের জন্য। তো অবশ্যই আপনারা দেখে চলবেন, আর মোটামুটি স্বাস্থ্য তার আগে ঠিকঠাকই থাকবে। 19 তারিখের পরে একটু বেশি খেয়াল রাখার চেষ্টা করুন। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও কেমন লাগলো, আপনার মূল্যবান মতামতটুকু অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।